বক্তা মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল ৫। আপনার সময় ৭ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে বাজেট বক্তৃতার সুযোগ দিয়েছেন। আজকের বাজেট বক্তৃতার আমি মনে করছি রাজনীতি ছাড়া তো অর্থনীতি আসে না। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগের ভুল রাজনীতি সমাজতন্ত্র গ্রহণ করে সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমস্ত কলকারখানা রাষ্ট্রীয়করণ করে তলাবিহীন ঝুড়ি তৈরি করেছে। আজকে আমরা দেখেছি সেখানেই যে রহমান এসে তিনি সমাজতান্ত্রিক অর্থনীতিকে বাদ দিয়ে তিনি মিক্সড ইকোনমি করেছিলেন। এই মিশ্র অর্থনীতিতে তাকে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অর্থনৈতিক কম্পিটিশন করে দেশে অর্থনীতি মাথা চালা দিয়ে উঠেছিল। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিক্সড যে ইকোনমি, এটা আমি যখন চায়নায় গিয়েছিলাম, চায়নার প্রবীণ রাজনীতিবিদরা মিক্সড ইকোনমি করে সেখানকার ইকোনমিকে রিফর্ম করেছে। আমি সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিজের মন থেকেই ধন্যবাদ জানিয়েছিলাম। আজকে একটি বড় বাজেট, 9,38,000 কোটি টাকা, কিন্তু আসলে আমরা হতাশা হয়ে যাই। আমরা সেদিন রক্ত দিয়ে 5ই আগস্টে দেশকে একটি গণতান্ত্রিক জায়গায় নিয়ে এসেছি। আমরা 71 সালে মুক্তিযুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা হয়েছে। আমাদের যে রাজনীতিতে গতি প্রকৃতি, সেটাকে শক্তিশালী করতে হবে। আসলে ঘাটতি বাজেট সবসময় হয়। আমরা কিসের উপর দিয়ে আজকে বাংলাদেশে এই আন্দোলন সংগ্রাম করে এসে এই পার্লামেন্টে এসেছি? আমরা সবাই জানি যে আওয়ামী লীগ ঘুষের রাজনীতি, গুমের রাজনীতি, অর্থনীতিকে লোপাট করার জন্য ব্যাংকগুলোকে যখন শেষ করে দিয়েছে, অর্থমন্ত্রীর কাছে বলেছে 4,000 কোটি টাকা কোনো টাকা নাকি। তারা এইভাবে লুট করে তাদের প্রথম অর্থনৈতিক মন্দার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে ব্যাংকে অর্থনীতিতে ব্যাংকগুলো লুট করা হয়েছে। ব্যাংকগুলো এসালম ব্যাংক লুট করছে, তাদের কিছু বলছে না। ন্যাশনাল ব্যাংকে এসে গোলাগুলি করছে, এয়ারপোর্ট দিয়ে তারা চলে যাচ্ছে বাইরে, সরকার কিছু বলছে না। সরকার রাষ্ট্রযন্ত্র সরকারকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আপনাকে আমরা রক্ষা করব, আপনি আমাদের রক্ষা করবেন। তাদের যে চুক্তি, ভোটাধিকার হরণ করবে যারা, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ব্যবসায়ী, আইনজীবী, বুদ্ধিজীবী, বাংলাদেশের কিছু লোকরা সবাই মিলে এই ভোটাধিকার হরণ করে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। এই বাজেটের সাথে বাজেটের সাপোর্টে রয়েছে অনেক শহীদের রক্ত, বাজেটের সাপোর্টে রয়েছে গুমের হত্যাকারী, বাজেটের সাপোর্টে রয়েছে অনেক নির্যাতনকারী। কাজে এই বাজেট কখনোই ব্যর্থ হবে না। এই বাজেটে ইনশাআল্লাহ আমরা বড় বাজেট নিয়েছি, বড় আকাঙ্ক্ষা আমাদের করেছি, এবং সে বাজেট ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। অতীত সরকার যে ব্যাংকের টাকা লুটে অর্থনৈতিক মন্দা, ভোট ডাকাতি, গুমপূর্বক ভোট ডাকাতি করে যে বাজেট তৈরি করেছিল, সেই বাজেট এর কোনো মানে হয় না। ডক্টর ইউনূসের সময়ও আমরা দেখেছি 54টি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময়, তারা সংস্কার করার সময়ও তারা শিক্ষা এবং স্বাস্থ্যকে বাদ দিয়ে দিচ্ছে। যেটা রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এবং আমরা শিক্ষা স্বাস্থ্যকে বাদ দিয়ে তারা সংস্কার করেছে। বিএনপি শিক্ষাকে আধুনিকরণ এবং বৃত্তিমূলক প্রযুক্তি নির্ভর করতে চায়। ব্যাংক খাতের 1/3 টাকা আজকে চুরি ডাকাতি হয়েছে। সংবিধানের 21 ধারায় জাতীয় সম্পত্তি রক্ষা করার বিষয় রয়েছে। গভর্নরের বক্তব্য বাংলাদেশে এটা সাক্ষী হতে পারে যে গভর্নর নিজে বলছে 1/3 টাকা লুট হয়ে গেছে। এত অসুবিধা সত্ত্বেও বাজেটের পরে আমাদের দ্রব্যমূল্য বাড়েনি। দ্রব্যমূল্যকে কন্ট্রোল করেছে সরকার।
আমরা যত মানুষ আমরা বলেছি হতাশাগ্রস্ত, আমরা মানসিক বিপদাপন্ন, তার মধ্যে আমরা দেখেছি বা এই বাজেটের পরে কোনো মূল্য বৃদ্ধি হয়নি। বাজেট জুলাই চেতনার সাথে সম্পৃক্ত করে, বাজেটকে জুলাই চেতনার সাথে সম্পৃক্ত করে করার চেষ্টা করা হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি সবাই মিলে সহযোগিতা করলে এই বাজেটে আমরা দেশের মানুষকে উন্নতি করতে পারব। মাননীয় স্পিকার, 1971 সালে 23শে নভেম্বর আমাদের শুক্রবার দিন ঢাকার বাইরে প্রথম বাজেটের বরিশালকে ডেভেলপ করার বাজেট তৈরি হয় এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকার বাইরে প্রথম মিটিং করেই বরিশাল বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ সহ যে ডেভেলপমেন্টের কথা বলেছিলেন, আমরা দেখেছি সেই ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল করেছেন। এবং আমরা আজকে বরিশাল যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া, সেটা আমরা দেখেছি পরবর্তী সরকার তাদের কোনো ডেভেলপমেন্ট করে নাই। আজকে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডেভেলপমেন্টের এই ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত পরবর্তী খালেদা জিয়ার সরকার করেছেন এবং কদিন আগে আমাদের জনাব তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার এবং বিএনপির আজকে উত্তরাধিকার, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 4-5 দিন আগে তিনি শহীদ জিয়াউর রহমানের যে ক্রাইটেরিয়া ছিল উপজেলায় সরকারি কলেজ, সেই কলেজটি তিনি গতবার বাদ দেওয়ার ফলে এবার কলেজটির উপরে যে নির্যাতন করেছেন যে কলেজটি করা হবে না। এবং আমি জনাব আজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি 4-5 দিন আগে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজটিকে সরকারিকরণ করেছে। মাননীয় সদস্য, ধন্যবাদ। আরো বলতে চান? এক মিনিটে শেষ করেন তাহলে। মাননীয় স্পিকার, আপনার সাথে আমার উন্নয়নের সম্পর্ক আছে। কি উন্নয়নের কথা তো বলতে হবে একটু। মাননীয় স্পিকার, আমরা বেশি টাইম দিলে বেশি উন্নয়ন হয়ে যাবে না? আমরা স্বপ্ন দেখি ভোলা বরিশালের এবার ব্রিজ হওয়া। আচ্ছা, 2 মিনিটে শেষ করেন প্লিজ। আমরা এবার জনগণের দাবি, ভোলা বরিশালের ব্রিজের জন্য আমাদের দাবি রয়েছে। আমরা সেদিন আর 10-15 জনে এমপি আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলাম যে পদ্মা ব্রিজ হয়েছে কিন্তু রোডস ইজ নট অ্যাবেল টু অ্যাফোর্ড, রোডসে রক্ষা করতে পারছে না। এই জন্য আমরা আজকে 15 জন এমপি কথা বলতে চেয়েছিলাম ভাঙ্গা থেকে কুয়াঘাটা পর্যন্ত 6 লাইনের রাস্তা। এটা আমাদের সমস্ত এমপি, আমাদের সমস্ত এলাকাবাসী সবাই এটা দাবি, এটা আমাদের এলাকা আমরা এটা আমাদের দাবি এবং আমাদের সবার দাবি, বরিশালের সকল এমপির দাবি। আজকে বরিশালে আমাদের নতুন বিভাগ, এখন পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ সব থানাগুলোকে এখন আমরা করতে পারি না, বিভিন্ন জায়গায় ভাড়া খাটিয়ে থানা করা হচ্ছে। আমাদের বরিশাল বিভাগের সাথে সাথে অন্যান্য অফিস আদালতগুলো ঠিক হয় না এবং সেজন্য আমি মনে এই গত 16 বছরে খালেদা জিয়া বরিশালের উন্নয়ন করেছেন, জিয়াউর রহমান উন্নয়ন করেছেন, এই ভেবেই যেন এই সরকার কোনো উন্নয়ন করে নাই, কোনো উন্নয়ন হয় নাই। শেখ হাসিনা কোনো উন্নয়নের ডিক্লারেশনও দেয় নাই, শুধুমাত্র জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য ওখানে উত্তরাধিকার দিয়ে তার আত্মীয় স্বজন বসিয়ে তারা ওখানে নির্যাতন জুলুম করেছেন। কাজে এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা দেখেছি এখনও তারা চিন্তা করে তাদের এই ভাসমান কিছু লোক আর কলকাতায় আওয়ামী লীগ অফিস করে তারা বর্ডারে এসে বিভিন্ন ঝামেলা করবে। আমাদের রাষ্ট্রে উচিত হলো 1971 সালেও আমরা রাজনীতি করেছি, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পরে যেটা করা উচিত ছিল সেটা হয় নাই। আজকে আমি বলছি 5ই আগস্টের পরে অনেক ভুল আছে। 5ই আগস্টের এই যারা আমরা শেয়ার করছি, 5ই আগস্টের মধ্যে আমাদের আলোপ আলোচনা থাকবে মিশ্রিত ছুরির মতো। আমরা কাউকে এমন আঘাত করবো না যাতে 5ই আগস্টে আমার ক্ষতিগ্রস্ত হই। 5ই আগস্টের আমাদের ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ।